আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে এখন আমরা যে মাইক সেটটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আউজা কোম্পানির TZA 200 এমপি একটি মাইক সেট। ঠিক আছে, এই মাইক সেটটি কোনো রেসপন্স নাই, মাইক সেটটির সমস্যা, কোনো সাউন্ড হচ্ছে না, হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে গা। এখন আপনাদের পুরো মাইক সেটটি দেখানোর চেষ্টা করি, আউজা কোম্পানির মাইক সেটটি। ঠিক আছে, এখন আমরা দেখবো এই মাইক সেটটির সমস্যা কি। আউজা TZA 2000। ঠিক আছে, একটু দেখার চেষ্টা করি আগে মেশিনটা, তারপরে দেখবো মেশিনটার সমস্যা কি, আমরা সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। তবে এখন আমি একটু কারেন্টের লাইন লাগাই, কারেন্টে কানেকশন দিলে আমরা বুঝতে পারবো। এখন আমি কারেন্টে কানেকশন করছি, এই যে কারেন্টের প্লাগ লাগাচ্ছি, এই যে পাওয়ার অন। তারপরে আমরা মাউথপিসটা লাগাই, এই যে সম্পূর্ণ ভলিউম দিছি, মাস্টারও ভলিউম বেশি দিছি। আর এই যে মাউথপিসটা চালু করি, এই যে অফ, এই অন, হ্যালো হ্যালো, কোনো রেসপন্স নাই, হ্যালো হ্যালো। ঠিক আছে, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। এখন ইয়ার আপনার এই স্পিকার লাইনটাও লাগাইছি, একটু দেখানোর চেষ্টা করি যে স্পিকার লাইনটাও কিন্তু লাগানো হয়েছে। তারপর কিন্তু আমাদের কোনো গ্রিড পাচ্ছি না। ঠিক আছে, এখন আমরা দেখবো সমস্যাটা কি। ঠিক আছে, কোনো গ্রিড নাই, এখানে টোকা দিলে গ্রিড পাওয়ার কথা। যদি কারো কাছে যদি এই ধরনের মাইক্রোফোন না থাকে, তখন আপনারা কীভাবে চেক করবেন সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, তবে সেটটা খুলে আপনাদের দেখাই। এই যে হেডফোনটা খুলে রাখলাম, এখন সেটটা খুলে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমি উপরে ঢাকনা এবং এই সাইডের কভারের নাট খুলে রাখছি, খুলে নিয়েছি। আবার পাওয়ার দিই, পাওয়ারটা দিলাম। পাওয়ার দেওয়ার পর আমরা কীভাবে চেক করব, আমরা হাতে হয়তো আঙ্গুলের মাথায় হয়তো পানি বা জাতীয় কিছু নেব, অথবা থুতু জাতীয় নেব। হালকা একটু থুতু নিলাম। এখন এই যে ভলিউম থাকে, ভলিউমের যে পিন থাকে, এখানে চেষ্টা করি যাদের কাছে মাউথ পিস নাই, যারা কাছে মাউথ পিস নাই কীভাবে চেক করবেন সেই চেকটা আপনাদের দেখাচ্ছি। ভলিউমটা একটু মিডিয়াম রাখবেন, মাস্টারটা মিডিয়াম রাখবেন, বেস মিডিয়াম রাখবেন। এটা স্পিকারের উপর নির্ভর করে, যদি বড় স্পিকার হয় একটু বাড়ায় রাখবেন, ছোটো স্পিকার হলে মিডিয়াম রাখবেন। মিডিয়াম রাখার পর আপনি এই ভলিউমের যে পিনে আঙুল দিবেন, যদি গ্রেড থাকে তাহলে কিন্তু স্পিকারে আওয়াজ হবে। ঠিক আছে, গ্রেড যদি না থাকে এইভাবে টোকা দিবেন। যাদের কাছে মাউথ নাই তারা কীভাবে চেক করবেন, তখন কিন্তু আপনারা গ্রেড পাবেন। এখানে কোনো গ্রেড নাই। চলুন এখন দেখি আমাদের সমস্যাটা কী। তো আমরা এই যে এখানে কিন্তু এটা কিন্তু দুই সাইড করা, মোনো এবং স্টুডিও দুটা করা। আমরা এক সাইড করে আমরা চেক করার চেষ্টা করব। প্রথমে যে কোনো এক সাইড খুলবো, দেখবো এই সার্কিটের কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই আমার ধারণা এই সার্কিটের এই যে দুইটা পিডি সার্কিট ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে ভলিউম সার্কিট, দুটো পিডি সার্কিট। এই সার্কিটের যে কোনো একটা সার্কিট কোনো কম্পোনেন্ট হয়তো জ্বলে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, অথবা যদি না জ্বলে থাকে তাহলে আমাদের যে ট্রানজিস্টারগুলি ব্যবহার করা হয়েছে, আমরা জানি আগের সেটগুলিতে মেটাল ট্রানজিস্টার ব্যবহার করা হতো। এখন এখানে 5200 TDA বা SEA TTA 5200 এই ধরনের ট্রানজিস্টারগুলি ব্যবহার করা হয়। আমরা দেখবো যদি এই সার্কিটটা যদি কিছু পুরো না থাকে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, ট্রানজিস্টারগুলি চেক করতে হবে। যদি ট্রানজিস্টারগুলি ভালো থাকে তারপরে দেখতে হবে আমাদের সমস্যাটা কোন জায়গায়। ঠিক আছে, তবে সর্বপ্রথম আমি যেহেতু আমি একা ভিডিও করি আপনারা জানেন, আমি সর্বপ্রথম একটা সার্কিট খুলে নেব। সার্কিট খুলে নিয়ে দেখবো কোনো কম্পোনেন্ট পুড়ছে কিনা। ঠিক আছে, চলুন তাহলে সার্কিটটা খুলে নিই। যেহেতু আমি একা, আপনাদেরকে সার্কিটটা খুলে আবার দেখাচ্ছি। এখানে কিন্তু দুইটা রেজিস্টার পুড়ে গেছে, দেখেন, এই একটা একটু লক্ষ্য করি ভালো করে দেখেন। ঠিক আছে, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি ভালো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই একটা ডায়োড, ডায়োডের সাথে যে রেজিস্টারটা এটা পুড়ে আছে গা, এইখানে দুইটা রেজিস্টার একটা কিন্তু পুড়ে গেছে। দেখেন, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখছেন, রেজিস্টার কিন্তু পুড়ে গেছে গা। তো আপনারা বলতে পারেন ভাই রেজিস্টার পুড়ে গেলে তো মান থাকে না। সেই হিসাবে আমরা কীভাবে মান বিশ্লেষণ বাই করবো। এটা যেহেতু মোনো স্টুডিও, আপনি এইটা পুড়ে গেছে, এই সাইডটা হয়তো ভালো আছে, এই সাইডে দেখি
এই সাইডটা ভালো আছে, এই সাইডের দেখে হয়তো আপনারা লাগাইতে পারেন। কিন্তু যেটা শুধু এক সাইড করা থাকে, মোনো বা স্টুডিও একটা করা থাকে, সেক্ষেত্রে কীভাবে কাজ করবেন? সেক্ষেত্রে আমার একটা পরামর্শ হলো, এই মাইক সেটে যেই রেজিস্টারগুলি ব্যবহার করা হয়, এখানে প্রায় রেজিস্টার কিন্তু ওমসের রেজিস্টার ব্যবহার করা হয়, ওমস, ঠিক আছে। তবে যেই রেজিস্টার এগুলি আমাদেরকে যারা মাইক সেটে কাজ করি তাদের কিন্তু মুখস্থ রাখা দরকার, যেহেতু কোন জায়গায় কোন রেজিস্টার থাকে। যে দুইটা পুড়ে গেছে বেশিরভাগ পুড়ে, এখানে রেজিস্টারগুলি আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আপনারা যদি মনে রাখেন, পরবর্তীতে কখনো যদি পুড়ে যায় বা এই ধরনের সমস্যা হয়, তখন কিন্তু আপনারা এই রেজিস্টারগুলি লাগিয়ে দিলে কিন্তু জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে বলি, এই প্রথমে যে রেজিস্টারটা থাকে এটা হলো 33 ওমস, ঠিক আছে। এরপর ডাকেও 56 ওমস বা 50 ওমস, এই ধরনের রেজিস্টার। এরপর যেটা পুড়ে গেছে এটা হচ্ছে 47 ওমস। এখানে প্রত্যেকটা রেজিস্টার কিন্তু 50-এর নিচে ওমস, ঠিক আছে। আর বাদ বাকিটি তো বিভিন্ন ওমসের আছে, ঠিক আছে। এখানে আছে 4.7 ওমস, 47 ওমস, বিভিন্ন ওমসের থাকে। তবে বিশেষ করে এই তিনটা রেজিস্টার সবচেয়ে বেশি পড়ে। এই যে প্রথম যেটা এটা বললাম, এটা হলো 33 ওমস, তারপর হলো 55 ওমস বা 5.6 56 ওমস, তারপরটা যেটা পড়ছে এটা হলো 47 ওমস, ঠিক আছে। এই ধরনের রেজিস্টারগুলি কিন্তু পুড়ে থাকে। তবে এই তিনটা জিনিস যদি মনে রাখেন আপনারা, সেক্ষেত্রে দেখবেন এগুলি যখনই ট্রানজিস্টার শর্ট হয়, আমরা যে ট্রানজিস্টারের কথা বললাম 5200 1943 থাকে, এটা থাকে 5200, এই ট্রানজিস্টারগুলি শর্ট হলে পুড়ে গেলে তখন কিন্তু এই রেজিস্টারগুলি পুড়ে যায়। তবে আমাদেরকে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, এইখানে যে তিনটা রেজিস্টার এই তিনটা রেজিস্টারের নাম্বার সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে 33, তারপর 56, তারপর 47। আবারও দেখাচ্ছি, প্রথমে 33, 56, 47, এই তিনটা যদি মনে রাখি, বেশিরভাগ এই তিনটায় পড়ে, বাদ বাকি রেজিস্টারগুলি সহজে পড়ে না, ঠিক আছে। চলুন তাহলে রেজিস্টারগুলি চেঞ্জ করে দেখি শুধু রেজিস্টার পড়ছে না অন্য কিছু পড়ছে। আমি রেজিস্টার দুইটা চেঞ্জ করে নিয়ে আসি, একটু দেখানোর চেষ্টা করি। যেহেতু আমার কাছে 33 ওমস রেজিস্টার ছিল না, এখানে 22 ওমস ব্যবহার করছি। আর এখানে আমার 47 ওমস ছিল না, আমি দুইটা 22 44 ওমস ব্যবহার করছি। একটু দেখানোর চেষ্টা করি। দুইটা জোড়াতে 44 ওমস ব্যবহার করছি। এখানে 33 ওমস ছিল না, 22 ওমস ব্যবহার করছি। ব্যবহার করার পরও যখন চেক করলাম, তখন কিন্তু আমি গ্রেড পাইনি। গ্রেড না পাওয়ার কারণে আমি কিন্তু এই সাইডটা খুলছি, একটু দেখানোর চেষ্টা করি যে এই সাইডটা খুলি নাই। যেহেতু এইটা হলো গিয়া এই সাইড, এইটা হলো গিয়া এই সাইড, যেহেতু আমার এই সাইডের রেজিস্টার পুরা পাইছি, ওই ক্ষেত্রে আমি এই সার্কিটের সাথে, পিডি সার্কিটের সাথে এই সাইডটা ট্রানজিস্টার যেটা এটা খুলছি, ঠিক আছে। আর এই সাইডও এই সাইডের, ঠিক আছে। এই সাইডটা এখনো খুলি নাই, এই সাইডটা পরে চেক করবো আমরা। আমি এখন এই সাইডের সাথে এই সাইড ট্রানজিস্টার বোর্ডটা খোলার পর ট্রানজিস্টার খারাপ পাইলাম, এই একটা এখান থেকে খুলছি। আর এই একটা ট্রানজিস্টার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই TTA 5200 5200, দেখেন এই ট্রানজিস্টারটা কিন্তু কীভাবে ব্লাস্ট হয়েছে, দেখেন এই যে ব্লাস্ট হয়েছে, একটু দেখানোর চেষ্টা করি। এই দেখেন কীভাবে ব্লাস্ট হয়েছে, ফুটে গেছে গা। হ্যাঁ, এখন আমি এই ট্রানজিস্টার দুটো চেঞ্জ করব। চেঞ্জ করার পর কানেকশন দিয়ে দেখবো আসলে আমার এই সেটটা কমপ্লিট হয়েছে কি না, ঠিক আছে। তাহলে আপনারা এইভাবে কাজ করার শুরুতে আগে রেজিস্টারগুলো চেঞ্জ করে সিরিজে চেক করবেন সবসময়, কম ওয়ার্ডে, ঠিক আছে। 100 অথবা 50 60 ওয়াট বা 100 ওয়াটের সিরিজে চেক করে নেবেন। তখন যদি গ্রিড না পান বা মালটা যদি গরম হয়ে যায়, তখন বুঝবেন যেহেতু আমার ট্রানজিস্টারগুলি খারাপ, ঠিক আছে। আগে মেটাল ট্রানজিস্টার ব্যবহার করা হতো, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মেটাল ট্রানজিস্টার কীরকম। আমার কাছে মেটাল ট্রানজিস্টারও আছে, এই যে বহুত পুরাতন অরিজিনাল তোশিবা কোম্পানির, ঠিক আছে। যেহেতু মাইক সেটে কাজ করলেন মেটাল, অথবা মেটালের পরিবর্তে এখন আসছে এই 5200। আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে মেটালের পরিবর্তে কীভাবে 5200 লাগাতে হয়। আবার যদি আপনারা দেখা যায় মেটালের গ্রুপ আছে 5200 পাচ্ছেন না, ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মেটালগুলি ব্যবহার করতে পারেন। আমার এখানে কিন্তু গ্রুপ করাই আছে, এই যে দেখেন। আমি ইচ্ছা করলে কিন্তু এখানে 5200 ব্যবহার করতে পারি, আবার ওইটা মেটালও ব্যবহার করতে পারি। একটু দেখানোর চেষ্টা, দেখেন একটু ভালো করে দেখি, সিদ্ধ করা আছে কিন্তু হিটসিন, ঠিক আছে। আমি এখানে কিন্তু ওই মেটালও ব্যবহার করতে পারি, 5200 ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এখন আমি এই আগে 5200 গুলি লাগাবো, 5200 লাগাইয়া আমি চেক করবো, ঠিক আছে। 5200 ট্রানজিস্টার লাগানোর পর আমার সেটটা সম্পূর্ণ কমপ্লিট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।